আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। নড়াইলের বড়কলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ, সোমবারের খুনোখুনি। নিহতদের স্বজনের চাওয়া ন্যায় বিচার। হবিগঞ্জে খোয়াই নদীর তীরে গাছ কাটার মহোৎসব, সংস্কারে কাজের আড়ালে বৃক্ষ নিধন নিয়ে প্রশ্ন। ২৫ বছর ধরে গণ ইফতার, চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের অনন্য এক ঐতিহ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ হারালেন ৫ জন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও ৪ জন চিকিৎসাধীন, যাতে ৩ জনই শিশু। এর আগে মারা যান শাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের ৩ জনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। ২৩ তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা ৯ জনই দগ্ধ হন। প্রায় ২ দশক ধরে চলা বিরোধ গড়ালো রক্তক্ষয়ী সংঘাতে। দীর্ঘদিনে বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার মারা গেলেন বাবা, ছেলে সহ ৪ জন, আহত কমপক্ষে ৩ জন। নড়াইলের সদর উপজেলার বড়কলা গ্রামে এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। নড়াইলের সদর উপজেলার বড়কলা গ্রাম সড়কের একপাশে ৩টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। ৩ ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় ৬ কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় ২০ বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত ৮ জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় ৮ জন আহত হন। এরপর ২৩ তারিখ ভোরে বড়কলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোক। সেদিন সেহরির পর ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার ২ বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে গাছ কাটার মহোৎসব। গত ৩ মাসে উধাও কয়েক হাজার গাছ, চারদিকে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামত কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারের ৩ দফতর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারো গাছ। হুমকির মুখে পড়েছে নদীতীর পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত ৩ মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যে হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত ১৪.৫ কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় ২৪ কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা।
পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয়ায় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায়সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। 25 বছর ধরে গণ ইফতার চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের অনন্য এক ঐতিহ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে। প্রায় 3 থেকে 5 হাজার মানুষের আয়োজন হয় প্রতিদিন। সব উপকরণ আসে দান থেকে। পুরো রমজান মাস জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। কয়েক হাজার মানুষের ইফতার আয়োজন চলে দিনভর। আসর নামাজের পর পাল্টে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চিত্র। একে একে আসতে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। এক কাতারে বসে ইফতার করেন সবাই, যেখানে নেই ধনী গরিব বিভেদের দেয়াল। আলাদা প্রশান্তি ও আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। গড়ে 3000 থেকে 5000 মানুষের ইফতার আয়োজনের সব উপকরণ আসে মানুষের দান থেকে। সরকারের কোনো সাহায্য নেওয়া হয় না। সোয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মতৎপর থাকেন স্বেচ্ছাসেবীরা। 1967 খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁর হাতে তৈরি এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ দিল্লির জামে মসজিদের আদলে করা। প্রায় 25 বছর ধরে এখানকার গণ ইফতার পরিণত হয়েছে ঐতিহ্য। ঠাকুরগাঁয়ে রমজান এলেই চাহিদা বাড়ে হাতে ভাজা লাল মুড়ির। দিন রাত এক করে মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করেন নারী কারিগররা। পরে নিজেরাই আবার শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ যুক্ত করা সাদা মুড়ির বাজার দখল করায় কিছুটা ভাটা পড়েছে লাল মুড়ির ব্যবসায়। এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কলার কাঠি দিয়ে দুলিয়ে দুলিয়ে ভাজা হচ্ছে দেশি মুড়ি। মোটা ধানের চাল শুধু লবণ পানি দিয়ে ভেজে তৈরি হয় এসব কেমিক্যাল মুক্ত মুড়ি। জানেলেই ব্যস্ততা বেড়ে যায় ঠাকুরগাঁও সদরের মুড়ি পল্লীতে। ভোর থেকে বিকেল পর্যন্ত বাড়িতে এসব দেশি মুড়ি তৈরির পর শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায় নারীরা। কারিগররা জানান, হাইড্রোজ মুক্ত এসব লাল মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে ব্যাপক। দীর্ঘদিনের পুরনো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি তাদের। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ